হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো এই পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলে মিষ্টি কুমড়োর ডাঁটা, কেউ আবার মিষ্টি কুমড়োর ডগা, যে যে নামে বলে আর কি। তো চলো, একদম পুরো গাছ থেকে তুলে এনে সাথে সাথে কিন্তু রান্না হচ্ছে, একদম টাটকা টাটকা রান্না। তো এই মিষ্টি কুমড়োর ডগার আমি চচ্চড়ি রান্না করব। তার জন্য দেখো বাটনাগুলো কী কী নিয়েছি: জিরে, একটু চিনি, আদা আর একটু সর্ষে আর কাঁচা লঙ্কা। আর এদিকে বড়ি নিয়ে নিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়োর ডগাগুলোকে খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে রেখেছি, বেশ সুন্দর করে কিন্তু একদম কচি কচি ডগাগুলোই নিয়েছি। আর এদিকে দেখো তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা সম্বারা দিয়ে আমি ডগাগুলো ছেড়ে দেবো। আর এদিকে বড়িগুলোকেও আমি ভেজে রেখেছি। তো চলো, মিষ্টি কুমড়োর ডগাটা চচ্চড়ি খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। খুব ভালো লাগে কিন্তু খেতে। হ্যাঁ, এটা ডালেও বেশ ভালো লাগে, মটরের ডালে দিয়ে করলেও বেশ ভালো লাগে। তো দেখতে পেলে আমি কিন্তু মশলাটা শিলনোড়ায় বেটেছি। তোমরাও চেষ্টা করবে শিলনোড়ায় মশলা বাটার, তাহলে কিন্তু শিলনোড়ার মশলার টেস্ট আলাদা হয়। বেশি হলে আলাদা ব্যাপার, বেশি লোকের রান্না হলে তখন তো মিক্সিতে পেস্ট করতেই হবে। অল্প যখন মশলা হবে তখন তোমরা শিলপাটা যাদের বাড়িতে আছে তারা ইউজ করবে। তো আমিও সেই মতো শিলপাটায় বেটে নিয়েছি। দেখো, একটু নাড়াচাড়া করে আমি কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তারপরে দেখো ঢাকনা খুলে দিয়েছি বেশ খানিকক্ষণ পরে। তারপরে বড়িগুলোকে আমি ওইভাবে গুঁড়ো করে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে একটু সরষের তেল ছড়িয়ে রান্না করব। আজকে শনিবার, তার জন্য তো নিরামিষভাবেই রান্না করতে হবে। আরও নিরামিষ কিছু আইটেম রান্না করেছি, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। প্রত্যেক দিন তো আমি তোমাদের সাথে আমিষ আইটেম শেয়ার করি, আমিষ, মাছ, ডিম এইসব। আজকে তোমাদের সাথে নিরামিষ কী কী রান্না করলাম শনিবারে দুপুরের খাবারের, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, নামিয়ে নিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি এটা হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু সরষের তেল ছড়িয়েই নামিয়েছি, কারণ যেহেতু সর্ষে একটু হলেও আছে, তার দরুন সরষের তেল ছড়িয়ে নামালে ওটার একটা টেস্ট আলাদা আসে। তো দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর বড়ি দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখতে দারুণ লাগছে না? খেতেও দারুণ হয়। বাড়িতে ট্রাই করো, খেতে ভালো লাগবে। আর এদিকে দেখো, কাবলি ছোলা দিয়ে আমি সুন্দর করে পেঁপের একটা রসা টাইপের করে নিয়েছি। আর হচ্ছে তোমাদের কী কী রান্না করেছি চলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। শনিবারের যেহেতু নিরামিষ, তাহলে নিরামিষ আইটেমটা থাকবেই। আর এই সেই তোমার হচ্ছে লাউয়ের ডগার চচ্চড়ি করে নিয়েছি। আর এই হাঁড়ির মধ্যে রয়েছে সেই লাউয়ের ডগা আর থোর দিয়ে ডাল। কে তোমরা এইভাবে ডাল খেতে ভালোবাসো জানিও তো। আর রান্নাগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও ভিডিওগুলোকে। আর লাস্ট অপশান দেখো, এখানে গন্ধ বাদালের তোমার বড়া করে নেবো এয়ার ফ্রায়ারে। কেমন লাগলো ভিডিওগুলো? আশা করি ভালো লাগলো। আজকের মতন এটুকুই, বাই, টাটা। আসছে কোনো নেক্সট ভিডিও নিয়ে।